এনে মসজিদের তুন বার হই মাত্র এনে মুসলমানের হোলা সেলুনে যাই এনে এনে গোল করি এই রাউন্ড করি নিচের চুল এখানে ছোট ছোট করি একেবারে কামানির মতো ও উপরের এখানে ধরে অনা হেড়ে তুবাই কামানি রেখেছে কিরে বেটা ফিলিস্তিনের সমর্থন করস মসজিদেও তো যাই সমর্থন করি আলি গায়রিল মাগদুবি আলাইহিম আল্লাহ তোমার গজব পড়ছে যে ইহুদি গুণের ফতে আমারে চালাইও না এনে মসজিদে তুন বাইরের চুল কাটলি যে হেয়ার স্টাইল বানাইলি যে এটা কার হেয়ার স্টাইল মদিনার কামলিওয়ালার না মোদি দাদার হেয়ার স্টাইল হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ও দুনিয়ার মুসলমানেরা তোমাদের উপরে যত গজব নাজিল হইতেছে ইহুদিদেরকে তোমাদেরকে লাঞ্ছিত করতেছে নির্যাতন করতেছে ইহুদিদের লাথি খাইতেছে যে এটার কারণ কি জানোনি এটার কারণ হলো তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বিসর্জন দিয়া ইহুদিদের আদর্শকে গ্রহণ করছো ফলা বিয়া দিতে লাগলে মান্যা বিয়া দিতে লাগলে গায়ে হলুদের অনুষ্ঠান করে কুমিল্লায় নাই গায়ে হলুদের অনুষ্ঠান আসেনি বিয়ার 3 দিন পরে হয় বিয়ার আগে নি হয় তো এই গায়ে হলুদের অনুষ্ঠান ইতে তালতো ভাই তালতো বোন তালতো ভাই তালতো বোন একসাথে হয়নি গ্রামী খোদার হযরত উলামায়ে কেরাম সমাবেত দিনদার মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের সম্মানিতা পর্দানসীমা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়ার ইহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 21 জানুয়ারি 2024 ইংরেজি তারিখে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার অন্তর্গত জামিয়াতুস সালাম মক্কিনগর মাদ্রাসা মসজিদ ও এতিমখানা কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী এই মহতী বার্ষিক ওয়াজ মাহফিলের আজ উদ্বোধনী দিবসে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে প্রথম দিন আমাদের দেশের একটা নিয়ম আছে 2 দিন ব্যাপী 3 দিন ব্যাপী যে মাহফিলগুলা হয় এগুলার প্রথম দিনে উপস্থিতি কম হয় কারণ মানুষ মনে করে যে দ্বিতীয় দিন বড় বড় হুজুররা আসবে দ্বিতীয় দিন যাব শেষ দিন আর এছাড়া ওই পোস্টার তো আছে এখানে তো দ্বিতীয় দিন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা দামাত বরকাতুহুমের নাম আছে অতএব আজকে উপস্থিতি একটু কম হওয়াই স্বাভাবিক আরো হইল মাগরিবের পরে আমাদের দেশের মানুষের হিসাব হইল সকল বিদ্যা ছাড়ি এবার ধর্মে দিলাম মন আমার রসের বৃন্দাবন আস্তে ধীরে কাজকর্ম সারি খানা পিনা খাই এশার নামাজ পড়ি আস্তে ধীরে এবার ওয়াজ মাহফিলের দিকে আসে কিছুক্ষণ ওয়াজ শুনি আবার বাড়ি চলে যায় মাগরিবের পরে মানুষ কম হয় তা আপনারা যে কয়জন আসছেন সবাই যদি আলহামদুলিল্লাহটা একটু বলতেন তাহলে আওয়াজটা আর একটু বড় হইতো না এইভাবে না সম্মিলিতভাবে এই বিক্ষিপ্ততা এইটাই আজকে আমাদের জন্য কাল হইয়া দাঁড়াইছে
এই জন্যই আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশি সম্মিলিতভাবে শক্ত করে ধরো, বিক্ষিপ্ত হইও না, বিচ্ছিন্ন হইও না, পরস্পর তোমরা পৃথক হইও না। তো যেটা জরুরি কথা সেটা তো বলবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি তৌফিক দিয়ে। আগে সবাই একটু একসাথে বড় আওয়াজে আল্লাহ পাকের শুকরটা আদায় করি, আলহামদুলিল্লাহ। দেখছেন নি আগের থেকে এখন একটু বড় হয়েছে না? এখন তো মাত্র বসলাম, এত তাড়াতাড়ি ক্লান্ত হইয়া যাওয়ার তো কথা না, এখনো তো আল্লাহর রহমতে উদ্দীপনা আছে। দুনিয়ার মধ্যে সব মানুষের সফলতা চায়, কিন্তু সফলতার মাপকাঠি বুঝে না। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ইরশাদ করতেছেন সূরাতুল আ'লার আয়াত, কাদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চয় ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি কামিয়াব যে তাযাক্কা। এই তাযাক্কা শব্দের অর্থ হইল নিজে পবিত্র হওয়া, নিজে পবিত্র হওয়া। আর জাক্কা ইউজাক্কি তাজকিয়াতান, এটার অর্থ হইল অন্যকে পবিত্র করা, অন্যকে পবিত্র করা। এটাও আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমার নবী দুনিয়ার মানুষকে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে করে শোনাবেন। আর ওয়ায়ুজাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র বানাবেন। তো ইউজাক্কি শব্দের অর্থ হইল পবিত্র। ইউজাক্কি শব্দের অর্থ হইল পবিত্র বানানো, আর তাজাক্কা শব্দের অর্থ হইল পবিত্র হওয়া। তা আল্লাহ পাক বলেন কাদ আফলাহা, নিশ্চয় ওই ব্যক্তি সফল, মান তাজাক্কা, যে নিজেকে পবিত্র বানাইতে পারছে। এখন বলেন, আমরা তো পবিত্র হওয়ার অর্থ বুঝি পেশাব করছি, অপবিত্র হয়েছি, এখন ওযু করলে পবিত্র হব, ঠিক আছে না? স্ত্রী মিলন হয়েছে, অপবিত্র হয়েছি, ফরজ গোসল করলে পবিত্র হব, এটা না? কথা কয় না, বুঝতেছেন নি কথা? এইগুলারই তো আমরা পবিত্রতা মনে করি। জি, নাতি কোলে লইছি, নাতি কোলের মধ্যে পেশাব করে দিছে, এখন জামাইটারে পাল্টাই, ভালো জামা একটা গায়ে দিছি, নাতি এ পেশাব করছে যে জামাইটারে দোয়ার জন্য দিছি, কেন? এটা অপবিত্র হয়ে গেছে, ধুইলে পবিত্র হবে, এটারে আমরা পবিত্রতা মনে করি। আল্লাহ পাক যে ব্যক্তি পবিত্রতা অর্জন করল, নিজেকে পবিত্র করতে পারল, সে সফল বললেন। এটা কোন কোন অপবিত্রতার থেকে পবিত্রতা অর্জন করা? এটা কি পেশাবের অপবিত্রতা, না পায়খানার অপবিত্রতা, না ফরজ গোসলের অপবিত্রতা? না, এখানে আল্লাহ পাক যেই পবিত্রতার কথা বলতেছেন, এটার সাথে শরীরের পবিত্রতা অপবিত্রতার কোনো সম্পর্ক নাই। এটার সম্পর্ক হইল কলবের সাথে। এটার সম্পর্ক কিসের সাথে? কলবের সাথে। অর্থাৎ মানুষের শরীরের মধ্যে যেরকম রোগে ধরে, কলবের মধ্যেও এরকম রোগে ধরে। যেই কলব রুগ্ন, সেটা ফসা,
যে কলব রুগ্ন এটা কি ফসা। আর যে ব্যক্তি কলবকে রোগের থেকে চিকিৎসা করি পবিত্র বানাইতে পারছে এই কলব ভালো। আমরা বাজারের থেকে গোলালু কেনার সময় ফসা গোলালু কিনে নিই, মাছ কেনার সময় ফসা মাছ কিনে নিই, কমলা কেনার সময় কমলা একটা ফসা দেখলে এটা লইনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যেরকম ফসা ফল ফসা মাছ কিনো না, গ্রহণ করো না, এরকম আমিও কিয়ামতের দিন তোমার রোগে ধরা এই ফসা অপবিত্র কলব গ্রহণ করব না। তাহলে তোমাকে কি করতে হবে? তুমি মৃত্যুর আগে তোমার কলবটাকে রোগের থেকে চিকিৎসা করাইয়া কলব এটাকে পবিত্র বানাইয়া তারপরে মরা লাগবে, যাতে কিয়ামতের ময়দানে উঠার সময় তুমি একটা সুস্থ রোগমুক্ত কলব লইয়া উঠতে পারো এবং আমি আল্লাহর সামনে একটা সুস্থ পবিত্র রোগমুক্ত কলবে সালিম আমার কাছে তুমি পেশ করতে পারো। তাহলেই তুমি সফল, তাহলেই তুমি কি সফল। এবার বুঝে থাকলে বলুন, এই মৃত্যুর আগে কলবকে পবিত্র বানানোর জন্য কলবের কি করা লাগবে? চিকিৎসা করা লাগবে। কি করা লাগবে? চিকিৎসা করা লাগবে। তো ডাক্তারদের, দুনিয়ার ডাক্তারদের কাছে চিকিৎসার জন্য গেলে ডাক্তাররা কি করে? প্রথমে টেস্ট কতগুলা দেয়, টেস্ট। জি, কেন টেস্টগুলা কেন দেয়? রোগ নির্ণয় করার জন্য, রোগ ধরার লাগি। কারণ রোগটা ধরতে পারলে চিকিৎসা করতে সহজ, চিকিৎসা করতে সুবিধা। রোগ ধরা না খাইলে আন্দাজি ওষুধ দিলে ধরে না, না ধরে না মরে। কথা বুঝছেন না বুঝেননি? তাহলে ডাক্তাররা যে টেস্ট দেয় এটা ভালো না খারাপ? ভালো। তবে হ্যাঁ, ওই যেই রুগীর একটা টেস্টের দরকার এটারে 5টা ধরাই দেওয়া, আর যেটার 2টা টেস্টের দরকার এটারে 10টা ধরাই দেওয়া, এটা কিন্তু ভালো না। এটা কিন্তু ডাক্তারের নামে কসাইগিরি। এটা ডাক্তারের নামে কি? কসাইগিরি। এখন আমাদের দেশে এই কসাই ডাক্তার আছে না নাই? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? কোন আব্দুর রহমান? আরে হুজুর, আপনি বক্তা মানুষ, আপনিও বুঝলেন না। বুঝলি মাগরিবের পরে ফোন করেন, আপনি দিন ব্যাগে কোন গেছিলেন হুজুর? একেবারে বয়ানিতে বাসে গেছেন, নইলে তো বেটকাইতাম। এরকম কসাই ডাক্তার আমাদের দেশে আছে না নাই? 8টা 10টা টেস্ট লাগাই দিল, 10-12 হাজার 15 হাজার টাকার টেস্ট। রুগীর সামর্থ্য আছে না নাই সেটা তার দেখার বিষয় না। হের দরকার, হে প্যাথোলজি থেকে শতকরা 40% কমিশন পায়। এই কমিশনগুলা তার পাওয়ার দরকার, রুগী জাহান্নামে যাক। এগুলা ডাক্তার না কসাই? কসাই। এগুলার উপরে সরকার বাহাদুরের নিয়ন্ত্রণের দরকার আছে না নাই? জি, এগুলার উপর সরকার বাহাদুরের নিয়ন্ত্রণের দরকার আছে না নাই? একটা ডাক্তারের ফিস কত হবে? ফার্স্ট টাইম কত? সেকেন্ড টাইম কত? রিপোর্ট দেখাইতে গেলে কত? একটা ডাক্তার দৈনিক কয়জন রুগী দেখবে? একটা রুগীকে কত সময় দিবে? সে মাসিক ইনকাম কত করে? সরকারকে ট্যাক্স কত দেয়? টাকাগুলা কোথায় যায়? দেশের টাকা দিয়া কানাডায় ঘরবাড়ি বানাইতেছে কিনা, সিঙ্গাপুরকে সেকেন্ড হোম বানাইতেছে কিনা, এই জিনিসগুলা সরকারের দেখার দরকার আছে না নাই? আমাদেরকেও নিয়ন্ত্রণ করেন, অসুবিধা নেই, কিন্তু সাথে সাথে এই অসাধু ডাক্তারগুলাকেও নিয়ন্ত্রণ করার দরকার। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম চিকিৎসা করার জন্য রোগ ধরার দরকার।
এখন কলবের চিকিৎসার জন্য কলবের রোগগুলাকেও একটু নির্ণয় করার দরকার আছে না? কলবের মধ্যে বড় বড় রোগ কি কি, এগুলার মেডিসিন কি, ছোট ছোট রোগ কি কি, এগুলার মেডিসিন কি, একটু জানার প্রয়োজন আছে না নাই? আল্লাহু আকবার। কলবের মধ্যে যে বড় বড় রোগ হয়, এই বড় বড় রোগ হইল 5টা। বড় বড় রোগ কয়টা? 5টা। এই 5টা বড় বড় রোগের জন্য আল্লাহ পাক 5টা বড় বড় মেডিসিন বানাইছেন। এই 5টা মেডিসিন হইল ইসলামের 5টা বেনা। 5টা মেডিসিন ইসলামের 5টা বেনা। ইসলামের বেনা 5টা হইল কেন? 6টা হইতে পারল না? 7টা হইতে পারল না? না, কেন? যে ইসলামের 5টা বেনা আসলে মানুষের কলবের বড় বড় 5টা রোগের ঔষধ। 5টা রোগের ঔষধ। কলবের মধ্যে বড় বড় যে রোগগুলা হয়, তার মধ্যে সবচেয়ে বড় রোগ, এটার নাম হইল শিরক ও কুফর। শিরক ও কুফর। এই শিরক ও কুফরের চেয়ে বড় আর কোনো রোগ নাই। এখন কলবের সবচেয়ে বড় রোগ শিরক ও কুফর, এটাকে চিকিৎসা করার জন্য, এটাকে কলব থেকে দূর করার জন্য, এটার থেকে কলবকে মুক্ত করার জন্য, এটার থেকে কলবকে পবিত্র করার জন্য আল্লাহ পাক যে মেডিসিনটা বানাইছেন, এই মেডিসিনটার নাম হইল শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। দুইটা কথার স্বীকৃতি দেওয়া। মনোযোগ আসেনি? জি, দুইটা কথাকে কি দেওয়া? স্বীকৃতি দেওয়া। একটা কথা হইল আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। দ্বিতীয় কথা হইল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই দুইটা কথাকে স্বীকৃতি দেওয়ার মূল মন্ত্র দুইটা। এই দুইটা কথাকে স্বীকৃতি দেওয়ার মূল মন্ত্র কয়টা? দুইটা। একটার নাম কালিমাতুত তাওহীদ, আর একটার নাম কালিমাতুশ শাহাদা। একটা কালিমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটার নাম কালিমাতুশ শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দুইটা মূল মন্ত্রের দ্বারা, এই দুইটা মূল মন্ত্রের যে কোনো একটার দ্বারা এই দুইটা কথাকে স্বীকৃতি দিলে, অন্তরে বিশ্বাস করি, মুখে ব্যক্ত করলে কলবের মধ্যে আর শিরিক আর কুফরের মতো বড় রোগ থাকে না। এই দুইটা মন্ত্র এত পাওয়ারফুল মন্ত্র, এই দুইটা মন্ত্র এত পাওয়ারফুল মেডিসিন, কোনো জটিল কঠিন পুরাতন রোগী, 60 বৎসরের কুফরের রোগী, 60 বৎসরের শিরিকের রোগী যদি একবার অন্তরের বিশ্বাসের সাথে মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, খালি অন্তরে বিশ্বাস করে মুখে একবার যদি উচ্চারণ করে, তো 60 বৎসরের পুরাতন কুফর আর শিরিক কলবের থেকে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। কথা বুঝছেন না বুঝেন না? এই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদারদেরকেও মেডিসিন এটা বেশি বেশি ব্যবহার করার জন্য বলছেন। কাদেরকে? ইমানদারদেরকে। হ্যালো, মাগরিবের পরে তো আলোচনাই থাকবো। আপনারা দিনে কোথায় যান?
কালিমায়ে তাওহীদ আর কালিমায়ে শাহাদাত। এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? এটা তো শিরিক আর কুফরের রোগের ঔষধ, কিন্তু ইমানদারেরও আল্লাহ পাক এই ঔষধ সেবন করার জন্য বলছেন। ইমানদারেরও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঔষধ সেবন করার জন্য বলছেন। কেন বলছেন? যে ইমানদারের মধ্যেও কোনো কোনো সময় কোনো কথার কারণে, কোনো কাজের কারণে কুফরের রোগ কলবের মধ্যে ঢুকতে পারে, পারে না? কুফরের রোগ কলবের মধ্যে ঢুকতে পারে। যখন ইমানদার ঔষধিটা সেবন করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা বাজার থেকে নতুন জামা কাপড় যে খরিদ করেন, এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না ময়লা আবর্জনাওয়ালা থাকে? পরিষ্কার থাকে না? জি, পরিষ্কার থাকে না। তো কয়দিন, সপ্তাহ 10 দিন ব্যবহার করার পরে আগের মতো পরিষ্কার থাকেনি না ময়লা যুক্ত হয়? তো ময়লা যুক্ত হইলে এই জামাইটারে লাথি মারি ফেলিনি দেন, কি করেন? কি লাগান? সাবান। জি, সার্ফ এক্সেলের পাউডার ভিজিয়ে রাখেন, সাবান দিয়া ঘষেন, ধোন, ধুইলে আবার আগের মতো কি হয়ে যায়? পরিষ্কার হয়ে যায়। মানুষের কলবও এরকম। আল্লাহু আকবার। একটা পরিচ্ছন্ন আয়নার মতো। কিসের মতো? পরিষ্কার আয়নার মতো। পরিষ্কার একটা আয়নার সামনে একজন মানুষ দাঁড়াইলে তার চেহারাটা সুন্দর পরিষ্কার দেখা যায়, কিন্তু দীর্ঘদিন আয়না খোলা অবস্থায় পড়ে থাকতে থাকতে এদিক সেদিক থেকে বাতাসের দ্বারায় উড়ন্ত ধুলাবালি আসি যখন আয়নার উপরে পড়ে, তখন আয়নার সূক্ষ্মতা এটা বিলুপ্ত হয়ে যায় ধুলাবালির কারণে। আবার এটার সামনে দাঁড়াইলে এবার চেহারা দেখা যায় না। যখন পরিষ্কার একটা গামছা, পরিষ্কার একটা কাপড়ের নেকড়া দিয়ে এমনি একটু মোছা দেন, তখন এটা আবার পরিষ্কার হয়ে যায়, আবার এটার সামনে দাঁড়াইলে চেহারা দেখা যায়। আমার বেহরা দোস্ত আবাব, মানুষের কলবটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম একটা পরিষ্কার আয়নার মতো, স্বচ্ছ আয়নার মতো বানাইছেন। আল্লাহু আকবার। এই পরিষ্কার আয়না এটা লইয়া যখন মানুষ নামাজে দাঁড়ায়, আল্লাহু আকবার, খুশুওয়ালা নামাজ হইতে হবে, খুশুওয়ালা নামাজ। আমার বেহরা দোস্ত আবাব, খুশু কি? খুশু হইল আল্লাহ পাকের ভয় মিশ্রিত একটা ধ্যান। আল্লাহ পাকের ভয় মিশ্রিত একটা ধ্যান। একজন নামাজি যতক্ষণ নামাজের মধ্যে থাকবে, তার দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় মিশ্রিত একটা ধ্যান থাকবে। এই ধ্যানওয়ালা নামাজের মধ্যে যখন মানুষটা পরিষ্কার পরিচ্ছন্ন আয়নার মতো কলব লইয়া সিজদায় যায়, তখন এই কলবের আয়নার মধ্যে এই মানুষটা আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের নূরের তাজাল্লি দেখতে পায়। তখন যাইয়া সিজদাটা তার জন্য মেরাজে পরিণত হয়, নামাজটা তার জন্য মেরাজে পরিণত হয়। এই জন্য আমাদের দাদা পীর পটিয়ার হজরত মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি শেষ রাত্রে আল্লাহ দরবারে বসে বসে কাঁদে, মাল দৌলত কি হাওয়া সে দিল সে নিকাল, दिल को पर अनवार कर आए जुल जलाल, दिल हो आए ना तेरी दीदार का, सर झुका कर देख लो तेरा जमाल। অদস্ত উনারা আমাদের মতো এই সাফাবাজ পণ্ডিত ছিলেন না। উনাদের কথা সাফাবাজি আর পণ্ডিতি না। ফটিয়ার মুফতি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি আল্লাহ দরবারে বসে বসে কাঁদে, মাল দৌলত কি হাওয়া সে দিল সে নিকাল, দিল কো পর আনোয়ার কর আয়ে জুল জালাল। ইয়া আল্লাহ, দুনিয়ার মাল দৌলতের মোহাব্বত, দুনিয়ার মাল দৌলতের খায়েশ, আয় আল্লাহ আমার দিলের থেকে তুমি বাইর করিয়া দাও। আমার দিলের থেকে দুনিয়ার মাল দৌলতের মোহাব্বতকে তুমি বাইর করে দাও। ইয়া আল্লাহ, আমার অন্তরটাকে, আমার কলবটাকে তুমি তোমার নূরের দ্বারা আলোকিত করে দাও। দিল হো আয় না তেরি দিদার কা,
सर झुका कर देख लो तेरा जमाल। या अल्लाह আমার কলবটাকে তুমি তোমার দিদার আয়না বানাইয়া দাও। আমি এই আয়না কলবটা লইয়া যখন সিজদায় যাব, তোমার জামাল, তোমার রূপ, তোমার সৌন্দর্য যেন আমি দেখতে পারি। আল্লাহু আকবার। ও বেরা দোস্ত হাবাবেরা, এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো একটা গামছা, লা ইলাহা ইল্লাল্লাহ একটা পরিষ্কার কাপড়ের নেকড়া, লা ইলাহা ইল্লাল্লাহ একটা সাবান। সাবানের দ্বারা যেরকম কাপড়ের ময়লা দূর হয়, গামছা দিয়ে মোছা দিলে যেরকম আয়নার ধুলাবালি দূর হয়, এমনি ভাবে আল্লাহু আকবার দিবারাত্রি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকলে কলবটা ওই মানুষের আয়নার মতো পরিষ্কার হয়ে যায়। কলবের বড় বড় রোগগুলোর মধ্যে 1 নম্বর রোগ কি ভাই? শিরিক আর কুফর। এই শিরিক কুফরের রোগের মেডিসিন কি? শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইটা হইল ইসলামের 5 ব্যানার, প্রথম ব্যানার। ইসলামের 5 ব্যানার। এরপরে আমার বেরা দোস্ত আবাবেরা, মানুষের কলবের মধ্যে যেই বড় বড় রোগগুলা হয়, 2 নম্বর সবচেয়ে বড় রোগের নাম তাকাব্বুর। 2 নম্বর সবচেয়ে বড় রোগের নাম কি বলেন না? 2 নম্বর সবচেয়ে বড় রোগের নাম তাকাব্বুর, মানি অহংকার। তাকাব্বুর মানি অহংকার, আত্মগর্ব, আত্মগৌরব। আমি আমি আমি, আনা আনা আনা, আমি বড়, আমি শিক্ষিত, আমি ধনী, আমি ক্ষমতাশীল, আমি বড় আলেম, আমি বড় বুজুর্গ, আমি বড় ওলি, আমি বড় মুত্তাবে সুন্নত, আমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। দোস্ত, এই জায়গাতে আসি আমি একটা কথা বলবো। আমার বেরা দোস্ত আবাব, ছোট মানুষ, বড় কথা বলতেছি, মনে কষ্ট গেলে আমাকে ক্ষমা করে দিবেন। বর্তমান দুনিয়াতে আমরা সব গতানুগতিক হইয়া গেছি, গতানুগতিক হইয়া গেছি। আমরা গতানুগতিক রীতিনীতি ফলো করি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ফলো করি না। এই কারণেই তো মুসলমানের উপর আজকে এত গজব নাজিল হইতেছে। মুসলমান গতানুগতিক রীতিনীতি ফলো করা শুরু করছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফলো করে না। সারা বাংলাদেশের মধ্যে যে মাহফিলগুলা হয় বর্তমানে, বড় বড় মাহফিল, আল্লাহু আকবার, বড় বড় দ্বীনি শিক্ষা কেন্দ্রের মাহফিল, বড় বড় পীর সাহেবের দরবারের মাহফিল, বড় বড় আন্তর্জাতিক সম্মেলনগুলা, এগুলা সবগুলা দ্বীনি মাহফিল। এগুলার মধ্যে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের চর্চা হওয়া চাই। কি হওয়া চাই? আমি এই রেকর্ডগুলা এমনি ভালো পাই না, কিন্তু আজকে আমি আপনাদেরকে বলতেছি, আমার আজকের বয়ানটা আপনারা যদি পারেন ফেসবুকে, ইউটিউবে দিবেন। আমি কিছু জরুরি কথা বলি। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, একজন বক্তাকে মাহফিলের চেয়ারে বসাইয়া, মাহফিলের মাইকের সামনে বসাইয়া এতগুলা তারই প্রশংসা করা, সামনাসামনি না, কথা কয় না। এই যে আমার ভাই একটু আগে এই ঘোষণা দিল আমার নামের আগাদি, কতগুলা প্রশংসা করছে দেখছেন না? আমি খোদার কসম করি বলতেছি, আমার চোখের পানি বাইরে। সে যখন বলতেছে তখন আমার চোখের পানি বাইরে গেছে। কিরে এগুলা কেন কয়, এগুলা কি কয়? আমি তো এগুলার উপযুক্ত না। কেন বলবেন এগুলা?
আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন সামনাসামনি প্রশংসা করার জন্য। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলছেন, যদি কেউ সামনাসামনি তোমার প্রশংসা করে, তুমি তার মুখের উপরে দুলা ছিটাইয়া দাও, দুলা ছিটাইয়া দাও। আল্লাহর হাবিব বলছেন, ও দোস্ত আহবাবেরা, তোমরা সামনে এক ভাই অপর ভাইয়ের দোষটা ধরে দাও। আলমারউ মিরআতুল লিল মারই, এক ভাই আর এক ভাইয়ের দোষগুলা ধরে দাও। পিছনে যাইয়া এক ভাই আর এক ভাইয়ের গুণ বর্ণনা করো। এখন তো উল্টা সমজিলি রে রাম। এখন আম খাস নির্বিশেষে আমরা সবাই এমন আদত অভ্যস্ত হয়েছি যে আমরা সামনাসামনি আসলে হ্যাঁ জি হুজুর হুজুর সালাম আলাইকুম করি, কিন্তু পিছনের সমালোচনা করি। খেলাফে সুন্নত না দোস্ত, খেলাফে সুন্নত না। মাহফিলের মাইকের মধ্যে একজন বক্তার এতগুলা গুণ বর্ণনা করার, এতগুলা প্রশংসা করার, এতগুলা টাইটেল লাগানোর দরকার কি? আমার ভাইয়েরা, বর্তমান বাংলাদেশের মধ্যে হযরতে ওয়াইজিনে কেরাম, হযরতে উলামায়ে কেরামের এক একজনের এত বড় বড় টাইটেল, এত বড় বড় লকব, কিন্তু আমরা তো এই টাইটেলগুলার বিরোধিতা করি না, এই লকবগুলার বিরোধিতা করি না, বরং আরো খুশি হই। আমারে বাহ কি টাইটেল দিল রে, আমারে কি লকব দিল রে। খোদার কসম করি বলতেছি, এই সমস্ত লকবের কারণে আর টাইটেলের কারণে সামান্য থেকে সামান্য, জর্রা থেকে জর্রা বরাবর আমিত্ব যদি ভিতরে আসতে পারে, জাহান্নামে যাওয়া ছাড়া উপায় না। قال النبي صلى الله عليه وسلم من كان في قلبه مثقال حبة من خردلة من كبر في رواية وجبت له النار وفي رواية حرم الله عليه الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. আমার বেহরা দোস্ত আহবাব, বিশ্ব ইস্তেমার মধ্যে ওলামায়ে কেরাম, দেশি বিদেশি ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন বয়ান করে, যে নাম কয়নি জি, তো এখানে বয়ান হয় না। আচ্ছা, যদি বলাই লাগে পরিচয়ের জন্য, পরিচয়ের দরকারও কি? পরিচয়ের কি দরকার? ও বেহরা দোস্ত আহবাব, পরিচয়ের কি দরকার? একজন দুনিয়াদার মানুষ যার মধ্যে দিন নেই, সে প্রচার প্রসার চায়। একজন দিনদার মানুষ প্রচার প্রসার চায় না। আর মানুষ চাইলেই প্রচার হয় না। আল্লাহ যাকে চায় তাকে প্রচার করিয়া দে, প্রসার করিয়া দে। ও বেহরা দোস্ত আহবাব, যদি পরিচয় দিতেই হয়, বেশির থেকে বেশি এতটুক বলবেন, অমুক মাদ্রাসার মোহতামেম অমুক, অমুক মসজিদের ইমাম অমুক, এতটুক যথেষ্ট। এত আল্লামাতুদ্দহর, রাহবরে তরিকত, ফিরে শরীয়ত, ফলনা তলনা ইসলামী চিন্তাবিদ, উম্মতের ডাক্তার, ফলনা তলনা, এত কথা বলার দরকার কি? কি দরকার এত প্রশংসা করা সামনাসামনি? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আপনি যে এই বক্তারের চেয়ারে বসাইয়া এতগুলা প্রশংসা করলেন, আপনি কি ওনার উপকার করলেন না ক্ষতি করলেন? মানুষও খুশি হইতেছে, আপনিও খুশি হইতেছেন, বক্তাও খুশি হইতেছে, কিন্তু আসলে উপকার হইতেছে না লাভ হইতেছে না ক্ষতি হইতেছে? ও বেহরা দোস্ত আহবাব, আমরা তো সব মানুষ রুগ্ন কলবের অধিকারী, রুগ্ন কলব। আমাদের কলবের মধ্যে রোগ আছে না নাই? আল্লাহ পাক কয়, ফি কুলুবিহিম মারাদ ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদ। আমাদের কলবের মধ্যে রোগ আছে। একেবারে সুস্থ কলবওয়ালা যে সমস্ত আল্লাহর ওলিরা দুনিয়াতে ছিলেন, উনাদের সামনে এরকম হাজারো গুণ জ্ঞান বর্ণনা করলে উনাদের কিছু আসতে যেত না। কিন্তু আমাদের সামনে আমাদের এরকম প্রশংসা করলে আমাদের দিলের মধ্যে একটু পাম্পিং হইতে পারে, দিলটা একটু ফুলতে পারে। হ্যাঁ, বাহ, আমি তো একটা কিছু হয়েছি, তা একেবারে সর্বনাশ, সারা জীবনের ইবাদত শেষ। তা আপনি ক্ষতি করলেন না উপকার করলেন? আমি ছোট মানুষ, আমার ভুল হইলে আপনারা ক্ষমা করে দিবেন। এরকম বলা চাই না, না বলা চাই?
এরকম না বলা চাই, সংশোধনী আনা দরকার। সারা দেশের ওয়াজ মাহফিলগুলোর মধ্যে এই সংশোধনীটা আনা দরকার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে উঠা চাই। নবীজির সুন্নতের মধ্যে ইসলামের সফলতা, নবীজির সুন্নতের মধ্যে মুসলমানের ইজ্জত আর সম্মান। নবীজির সুন্নতের বাহিরে মুসলমানের কোনো ইজ্জত নাই, ইসলামের কোনো সফলতা নাই। প্রসঙ্গক্রমে আরেকটা কথা কই, আপনারা ফিলিস্তিনের পক্ষে না ইসরায়েলের পক্ষে? জি স্যার, ইসরায়েলের পক্ষে কে কে আছেন হাত উঠান। ওই সে একটা দুইটা উঠেছে, মনোযোগ নেই। স্যার ফিলিস্তিনের পক্ষে কে কে আছেন হাত উঠান। আল্লাহ কবুল ফরমান, মাশাআল্লাহ। এখন বুঝেন, সবাই ফিলিস্তিনের পক্ষে নি? জি, ফিলিস্তিনের পক্ষে। আপনারা যারা ফিলিস্তিনের পক্ষে আছেন আপনারা সহ, এবং ফিলিস্তিনি যেগুলা নিজেরা নিজেদের পক্ষ অবলম্বন করি ইসরায়েলের বিরুদ্ধে বিপক্ষ অবলম্বন করছে, ফিলিস্তিনি সবগুলারে একত্রিত করলে ইল্লা মাশাআল্লাহ কিছু দিনদার মুত্তাকি ফরহেজগার নামাজি মুসলমান ছাড়া আরো কিছু মুসলমান আছে না, যেগুলার মাথার তালু হইতে পায়ের তালু পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের রং নাই, ওই নেতানিয়াহুর আদর্শের রং আছে। মাথার তালু হইতে পায়ের তালু পর্যন্ত নবীজির আদর্শ নাই, ও জো বাইডেনের আদর্শ আছে। মাথার তালু হইতে পায়ের তালু পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নাই, ওই মোদি দাদার আদর্শ আছে। কি রে ভাই, মুখে কোন একটা, কাজে করেন আরেকটা। সমর্থন করেন ফিলিস্তিন, অনুসরণ করেন নেতানিয়াহুর। কি নেতানিয়াহু ফিলিস্তিনের নেতানি? কথা কয় না। কোন দেশের নেতা? ইসরায়েলের নেতা। ও জো বাইডেন ফিলিস্তিনের মুসলমানদের অভিভাবক নি? কার অভিভাবক? গোটা পৃথিবীর সমস্ত সন্ত্রাসীদের অভিভাবক, আমেরিকার প্রেসিডেন্ট। জি, তা আপনি মুখে কন ফিলিস্তিন, কাজে এনে মসজিদে আল্লাহু আকবার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ, তুমি আমাকে সিরাত মুস্তাকিমের উপরে হেদায়েত দান করো। আয় আল্লাহ, তুমি আমাকে তোমার পুরস্কার প্রাপ্ত বান্দাদের পথের পথিক বানাও। আয় আল্লাহ, তুমি আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী বানাও। আয় আল্লাহ, দুই জাতির অনুসরণ আমাকে দিয়া করাইও না। এক জাতির নাম হইল আল মাগদুবি আলাইহিম, আরেক জাতির নাম আদ-দাল্লিন। আল মাগদুবি আলাইহিম মানে যেগুনের উপরে তোমার গজব পড়ছে হেগুন ইয়াহুদি। এই ইয়াহুদি এগুনের আদর্শের অনুসরণ আমারে দিয়া করাইও না। এমনে নামাজের প্রত্যেক রাকাতে কই আইলাম আল্লাহর কাছে, গায়রিল মাগদুবি আলাইহিম, আয় আল্লাহ তোমার গজব পড়া ইয়াহুদি এগুনের অনুসরণ আমি করব না। এনে মসজিদে তুম বার হই মাত্র, এনে মুসলমানের হোলা সেলুনে যাই, এনে এনে গোল করি, এই রাউন্ড করি, নিচের চুল এখানে ছোট ছোট করি একেবারে কামানির মতো, ও উপরের এখানে ধরে অনা হেড়ে তুবাই কামানি রেখেছে। কিরে বেটা, ফিলিস্তিনের সমর্থন করস, মসজিদেও তো যাই সমর্থন করি। আলি গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ তোমার গজব পড়ছে যে ইহুদি গুণের ফতে আমারে চালাইও না। এনে মসজিদে তুমি বাইরের চুল কাটলি যে, হেয়ার স্টাইল বানাইলি যে, এটা কার হেয়ার স্টাইল? মদিনার কামলিওয়ালার না মোদি দাদার হেয়ার স্টাইল? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও দুনিয়ার মুসলমানেরা, তোমাদের উপরে যত গজব নাজিল হইতেছে, ইহুদিদেরকে তোমাদেরকে লাঞ্ছিত করতেছে, নির্যাতন করতেছে ইহুদিরা। ইহুদিদের লাথি খাইতেছে, যে এটার কারণ কি জানো নি? এটার কারণ হলো
তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বিসর্জন দিয়া ইহুদিদের আদর্শকে গ্রহণ করছ। হোলা বিয়া দিতে লাগলে, মান্যা বিয়া দিতে লাগলে গায়ে হলুদের অনুষ্ঠান করে। কুমিল্লায় নাই? গায়ে হলুদের অনুষ্ঠান আসেনি? বিয়ার 3 দিন পরে হয়, বিয়ার আগে নি হয়। তো এই গায়ে হলুদের অনুষ্ঠান ইতে তালতো ভাই, তালতো বোন, তালতো ভাই, তালতো বোন একসাথে হয়নি? হ্যাঁ কিরে, তালতো ভাই আর তালতো বোন এটা একটা রিশতার নাম, এটা একটা আত্মীয়তার সম্পর্কের নাম। এই আত্মীয়তার সম্পর্কটা গঠিত হয় কিসের দ্বারা? ও ভাই আর বাবির দুজনের আকদের দ্বারা, বিয়ের দ্বারা। যখন গায়ে হলুদের অনুষ্ঠান হয় তখন এখনো আকদ হইছে নি? কথা বুঝে না লাগে? বিয়া হইছে নি? তো বিয়া যখন হয় না, এখনো তো উনারা স্বামী স্ত্রী হয় না, এখনো তো তুই জিয়ারে বাবি মনে করতেছ তোর ভাইয়ের জন্য ওয়াইফ, এটা এখনো তো তোর বাবি হয় নাই। আগার দি তোরা দুজন তালতো ভাই আর তালতো বোন কেমনে হইলি? কথা বুঝে না লাগে? তালতো ভাই আর তালতো বোন, বেআই বেআইন, এটা একটা আত্মীয়তা না? তা আত্মীয়তার মাপকাঠি কি? বিয়ে, আকদ। আকদ হইলে তো এবারে কেউ শ্বশুর হইব, কেউ জামাই হইব, কেউ শাশুড়ি হইব, কেউ জামাই হইব, কেউ স্বামী হইব, কেউ স্ত্রী হইব, কেউ ভগ্নিপতি হইব, কেউ শালা হইব। এবারে এই দিকের একজন, ওই দিকের একজন, বেআই হইব, বেআইন হইব। বিয়ে হইলে না, এখনো তো বিয়ে হয় নাই, তাহলে তালতো ভাই তালতো বোন কেমনি হইলি? ও মুসলমানের বাচ্চা, তোদের শরম কোথায়? তোদের হায়া কোথায়? তোদের লজ্জা কোথায়? কিসের ভিত্তিতে যাইয়া একসাথে হইতেছ? ইহুদি তোদেরকে ফিটাইব না তো কাদেরকে ফিটাইব? মুখে কস ফিলিস্তিন, কাজকর্ম সব ইহুদি, কাজকর্ম সব হিন্দু, মুখে কস ফিলিস্তিন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমি আপনাদেরকে যেই কথাটা বুঝাইতে চেয়েছিলাম, আমাদেরকে সুন্নতের উপরে উঠতে হবে। কিসের উপর? সুন্নতের উপর। কোনো অবস্থায় সুন্নতের বরখেলাপ করা যাবে না। আমরা এখন নবীজির সুন্নতের বেলায় আসলে হের ফের, নবমী, দশমী, শ্রীপঞ্চমী, অষ্টমী টাল মটাল করি। সুন্নতের বেলায় আসলে, অন্য কোনো ব্যাপারে আসলে এই টালমটাল করি না। নবীজির আদর্শের ব্যাপারে আসলে মুসলমান নামদারি কুলাঙ্গাররা টালমটাল করে, নবীজির আদর্শ ধরতে চায় না। বুঝি থাকলে বলুন। এই মাহফিল গুলাতে এইভাবে বক্তারে চেয়ারে বসাইয়া এইভাবে গুণাগুণ বর্ণনা করা, প্রশংসা করা, লকব, আলকাব, টাইটেল এইভাবে বক্তার সামনে বলা, এটা সুন্নত মুআফিক না সুন্নত পরিপন্থী? সুন্নত পরিপন্থী। সুন্নত পরিপন্থী কোনো কাজের মধ্যে মুসলমানের সম্মান নাই। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম কলবের মধ্যে যে বড় বড় রোগগুলা হয়, এর মধ্যে 2 নম্বর রোগের নাম তাকাব্বুর। 2 নম্বর রোগের নাম কি? তাকাব্বুর, অহংকার, আমিত্ব, আনা। এই তাকাব্বুরটা 2 প্রকার। মনোযোগ আছে নি? তাকাব্বুরটা একটার নাম ফখরে লেসান আর একটার নাম ফখরে কলব। একটার নাম ফখরে লেসান আর একটার নাম ফখরে কলব। একটা হলো জবানের অহংকার আর একটা হলো দিলের অহংকার। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, একটা মানুষের মুখ ফটফটিয়া, মুখ ফটফটিয়া, ফটার ফটার কথাবার্তা কয়। কথা শুনলে মনে হয় যেন লোকটা অহংকার, কথা শুনলে মনে হয় যেন লোকটা কি। আর একটা লোক জবান একেবারে মিষ্টি, জবান একেবারে নরম, চিকন চিকন মিঠা মিঠা কথাবার্তা কয়,
একেবারে নম্র ভদ্র কথাবার্তা, কিন্তু দিলের ভিতরে তাকাব্বুর, দিলের ভিতরে আছে আমার থেকে বড় বুজুর্গ এই জমানাতে আর কে আছে, আমার থেকে বড় আলেম এই জমানাতে আর কে আছে, আমার থেকে বড় বক্তা এই জমানাতে আর কে আছে। দোস্ত আহবাবেরা, এবার আপনারা আমাকে একটু বুঝি থাকলে বলুন, মুখের অহংকারটা বেশি খারাপ না দিলের অহংকারটা বেশি খারাপ? কোনটা বেশি খারাপ? দিলেরটা বেশি খারাপ। দিলের ভিতরে যদি অহংকার থাকে, কুল্লু আনা ইন ইয়াতারাশাহু বিমা ফিহি, ফাতিলের মধ্যে কোনো কিছু থাকলে এক সময় কোনো না কোনোভাবে ফাতিলেটা ডুলানি কাইতে ওই ফাতিলের জিনিস যেগুলো আসে সেগুলা বাইরে প্রকাশ পাবেই। আপনার ফাতিলের ভিতরে যদি দুধ থাকে, কোনো রকমে কাইতে চললে দুধ পড়বো। ফাতিলের ভিতরে যদি পানি থাকে, কোনো রকমে কাইতে চললে পানি পড়বো। ও বোতলের ভিতরে যদি মদ থাকে, কোনো রকমে কাইতে চললে মদ পড়বো। অদুস্থ দিলের ভিতরে মানুষের যেটা থাকে সেটা কোনো না কোনো সময় কোনো না কোনোভাবে মুখে দিয়া প্রকাশ পায়। তখন বোঝা যায় মানুষটা উপরে দিয়ে যত দরবেশ আর যত সুইসা বইব, কিন্তু দিলের ভিতরে অহংকার। দিলের ভিতরে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু পছন্দ করেন, কিন্তু অহংকার পছন্দ করেন না। অন্য যত গুনাহ আছে সব গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, ইচ্ছা করলে আখিরাতের জন্য বিলম্বিত করতে পারেন, কিন্তু অহংকার নামের এই জিনিসটাকে আল্লাহ পাক বিলম্বিত করে না। এইটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারীকে দুনিয়াতেই আল্লাহ পাক অপদস্থ করে দে, বেইজ্জত করে দে। অহংকার এমন খারাপ জিনিস, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। এই অহংকারের থেকে কলবটাকে আমাদের পবিত্র করা লাগবে। কলবটাকে অহংকারের থেকে কি করতে হবে? পবিত্র করিরা। দোস্ত আবাব, অহংকারের দ্বারা মুসলমানদের বাহামি ইত্তেফাক ইত্তেহাদ নষ্ট হয়। মুসলমানের বাহামি ইত্তেফাক ইত্তেহাদ, মুসলমানদের ঐক্য, মুসলমানদের ভ্রাতৃত্ব নষ্ট হয় কিসের কারণে? অহংকারের কারণে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা। ও দুনিয়ার মানুষেরা, আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, মুসলমানদের পরস্পর ভ্রাতৃত্ববোধ, মুসলমানদের পরস্পর ঐক্য, মুসলমানদের পরস্পর অখুওয়াত আর মুরুওয়াত, এটা হলো আল্লাহ পাকের সবচেয়ে উত্তম নেয়ামত। এর চেয়ে বড় নেয়ামত আর কিছু নাই। এই জন্যই তো আল্লাহ পাক বলেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন, যখন তোমরা কুফরের কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগে তোমরা দুশমন ছিলা, পরস্পর ঝগড়া বিবাদ মারামারি কাটাকাটির মধ্যে লিপ্ত থাকতা। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ পাক নবী পাঠাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইয়া ওই নবীজির এক হাতে যখন তোমরা কলমা পড়ছো সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার বন্ধনে আল্লাহ পাক তোমাদেরকে সবাইকে মিলাইয়া তোমাদের পরস্পরের দিলের মধ্যে পরস্পরের জন্য উলফত পয়দা করে দিয়েছেন, মহব্বত পয়দা করে দিয়েছেন, ভ্রাতৃত্ব পয়দা করে দিয়েছেন। যার কারণে এখন তোমরা আগের মতো আর দুশ্মনী নাই, আগের মতো আর তোমাদের মধ্যে হানাহানি মারামারি নাই। এখন তোমরা সমস্ত মুসলমান একটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মতো। এক শরীরে একটা আঙ্গুলের মাথা যদি কোনো কারণে কাটা পড়ে, গোটা শরীর সেই ব্যথা অনুভব করে। ওরে সারা দুনিয়ার মুসলমান এরকম হওয়া দরকার। একজন মুসলমান যদি কোনো কারণে কষ্ট পায়, ব্যথিত হয়, সেই ব্যথা সব মুসলমানের অনুভব হওয়া দরকার। তাহলে বোঝা যাবে মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ববোধ আছে, ইত্তেফাক ইত্তেহাদ আছে। কিন্তু কি আশ্চর্য কথা, এখন আমরা সাধারণ মুসলমান না, আমরা খাস যারা আছি
আখাসুল খাওয়াস যারা আছি, আমরা একে অপরের সমালোচনা রাত্র দিন 24 ঘন্টা এখানে ওইখানে, মাইকে, ওয়াজে, ফেসবুকে, এখানে ওইখানে আমরা শুধু আছি সমালোচনার তালে। আমি যদি মনে করি যে আমি এই সমালোচনা, এই আলোচনা আমি ইসলাহের জন্য করতেছি, কিন্তু আপনাকে একটু চিন্তা করা দরকার। আপনি হাজার যদিও মনে করেন আপনি ইসলাহের জন্য করতেছেন, আপনি সংশোধনের জন্য করতেছেন, কিন্তু আপনি কোনোদিন কি একটু চোখ বন্ধ করে চিন্তা করে দেখছেন আসলে ইসলাহ কতটুক হইতেছে আর এটার দ্বারা ক্ষতি কতটুক হইতেছে? আমার ভাইয়েরা, দোস্ত আবাব, এইভাবে এক একজনে এক এক জায়গায়, এক একজনে এক এক জায়গায়, এক একজনে এক এক সুরতে, এক এক জায়গায়, এক এক পদ্ধতিতে আলেম ওলামাদের যেভাবে বদনাম আমরা শুরু করছি, মাইকে মাইকে আর ফেসবুকে ফেসবুকে, এক সময় দেখা যাবে মুক্তাদায়ে কওম, এই ওলামায়ে কেরামের উপর থেকে সর্বসাধারণ মানুষের আস্থা উঠিয়া যাবে। মানুষ আর ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ার জন্য মসজিদে যাবে না। এগুলা কিসের কুফল? এই অহংকারের কুফল। এই জন্য আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনোযোগ আছেন জি? নতুন হাদিস, আপনারা এই হাদিস আর শুনেন নাই, এই হাদিস আর শুনেন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বলেন, আলা উনাব্বিউকুম, তোমরা একটু অ্যাটেনশন, একটু মনোযোগী হও, আমি কি তোমাদেরকে বর্ণনা করব না বিআফদালা মিনাস সালাতি ওয়াস সাওমি ওয়াস সাদাকা, এমন একটা আমল যে আমলটা নামাজের থেকে উত্তম, রোজার থেকে উত্তম, দান সদকার থেকে উত্তম। আমি কি তোমাদেরকে বলবো না এমন একটা আমলের কথা যে আমলটা নামাজের থেকে উত্তম, রোজার থেকে উত্তম, সদকার থেকে উত্তম? কে জিজ্ঞাসা করতেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা উনাব্বিউকুম বিআফদালা মিনাস সালাতি ওয়াস সাওমি ওয়াস সাদাকা, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ, অবশ্যই এরকম একটা আমলের কথা আপনি আমাদেরকে বলেন। আমাদেরকে? সঙ্গে সঙ্গে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাহু যাতিল বাইন, ইসলাহু যাতিল বাইন। ও আমার উম্মতেরা, মুসলমানেরা, তোমাদের নিজেদের মধ্যে যদি কোনো কারণে কখনো কোনো সমস্যা হয়, তোমরা এটাকে নিজেরা নিজেরা সংশোধন করো। নিজেরা নিজেরা কি করো? সংশোধন করো। কেন? ইফসাদু যাতিল বাইনি হিয়াল হালিকা, ইফসাদু যাতিল বাইনি হিয়াল হালিকা। তোমাদের পরস্পরের ঝগড়া পাসাদ, নিজেরা নিজেরা ঝগড়া পাসাদ, এটা খুর। এটা কি? খুর। খুর খুর চিনেননি আপনারা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, কিসের খুর? কয় লা আকুলু ওয়াহিয়া তাহলিকু শার, আমি তোমাদেরকে বলতেছি না যে এটা চুলকামানির খুর, এই কথা আমি তোমাদেরকে বলি না। এই খুরের দ্বারা চুলকামানি হয় না, মাথা চাঁচা হয় না, মাথা কাটা হয় না, বরং ওয়ালাকিন তাহলিকুদ্দিন, বরং নিজেদের পারস্পরিক ঝগড়া, এটা এমন একটা খুর, এটা ধর্মটাকে ধ্বংস করে দে, ইসলামকে ধ্বংস করে দে। খবরদার, তোমরা নিজেরা নিজেরা ঝগড়া ফাসাদ করিও না। নিজেদের মধ্যে আপোষের মধ্যে মীমাংসিত জীবন যাপন করবা, ভাতৃত্ববোধের জীবন যাপন করবা, নম্রতার জীবন যাপন করবা, ভদ্রতার জীবন যাপন করবা, মায়া মহব্বতের জীবন যাপন করবা। আজকে কেন আলেমেরা আল্লাহু আকবার ইশারায় কেনায়ায় আমরা এই মাইকে ফেসবুকে একজন আরেকজনের বিপদ শিকায়ত করি, একজন আরেকজনের সমালোচনা করি, এর দ্বারা ইসলাম ধ্বংস হইতেছে। এইটা একটা খুর, এটার দ্বারা ইসলামকে ধ্বংস করে দেওয়া হইতেছে। রাওয়াহু তিরমিজি শরীফের ভিতরে আছে এই হাদিস। আমরা তো শুধু যেগুলা খেয়াল করি আর যেগুলার দিকে খেয়াল করি না সেগুলার দিকে আমাদের নজর পড়ে না। সব দিকে খেয়াল করা দরকার। কোথায় যেতেছে আজকে উম্মত? এক একজন এক এক দিক থেকে, কিছু নবীনেরা
এক এক লাইনে ওলামায়ে কেরামের আকাবের মুরব্বীদের সমালোচনা করে বেড়াইতেছি, আর কিছু প্রবীণেরা ইসলাহি সুরতে ওলামায়ে কেরামের সমালোচনা করে বেড়াইতেছি। দুই নম্বর বড় গুণ, বড় রোগ তাকাব্বুর। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা তোমার এই তাকাব্বুরের মেডিসিন হিসাবে আমি একটা মেডিসিন তো বানাইছি তোমার জন্য। এই মেডিসিনটার নাম হলো 5 ওয়াক্ত নামাজ। কি? 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজটা হলো ইসলামের 2 নম্বর বেনা, ওয়া ইকামিস সালাহ। ইসলামের 2 নম্বর বেনা কি? 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা তুমি একটা কাজ করো। কয় কি করতাম রব্বুল আলামিন? কয় দৈনিক 5 বার ওযু করিবা। 5 বার ওযু করি 5 বার মসজিদে যাইবা, আল্লাহু আকবার তাকবীরে তাহরিমার সাথে নামাজ শুরু করিবা, এরপরে সূরা কেরাত পড়িবা, এরপরে রুকুতে যাইবা, আবার রুকু থেকে উঠবা, এরপরে কি করিবা? কয় তোমার সম্মানী কপাল এটা, যেই কপালের দ্বারা দুনিয়ার মানুষের মধ্যে তোমার পরিচয় ঘটে, এই কপাল এটারে নিচের দিকে নামাও। নামাইতে 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 একেবারে সর্বনিচু, যার নিচে আর নিচু নাই, মাটির মধ্যে নিয়ে তোমার কপাল এটারে রাখো। রাখি এইবার তুমি স্বীকৃতি দাও, সুবহানা রাব্বিয়াল আলা। আয় আল্লাহ তুমি পবিত্র, তুমি বড়, তুমি সমুন্নত, তুমি উঁচু, আমার কাছে বড়ত্বের কিছু নাই। মাওলাই করিম, আমার নফসই যদিও বড়ত্ব চায়, কিন্তু আমি বড় হইতে চাই না, আমি তোমার গোলাম হইতে চাই। বড়াই নফস কি খাহেশ है अफसोस, तकब्बुर से बचा मुझको खुदाया। बड़ाई की नहीं मुझको जरूरत, গোলাম अपना बना मुझको खुदाया। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা সিজদায় যাও, সিজদায় 5 ওয়াক্ত 5 বার মসজিদে যাইয়া প্রতি রাকাতে 2 বার 2 বার সিজদায় যাও, সিজদায় যাইয়া গোলামির স্বীকারোক্তিটা দাও, সুবহানা রাব্বিয়াল আলা। আমি যে উঁচু, আমি যে সমুন্নত, আমি যে বড়, এটার স্বীকৃতি দাও। যত বেশি সিজদা দিবা, যত সিজদা তোমার কন্টিনিউ হবে, যত সিজদা তোমার সুন্দর হবে, যত সিজদা তোমার খুশু খুজু আলা হবে, আস্তে আস্তে কলবের থেকে অহংকারের রোগ দূর হইতে থাকবে। তোমার মধ্যে তাওয়াজু আসবে, তোমার মধ্যে আজেজি আসবে, তোমার মধ্যে ইনকিসারি আসবে, তোমার মধ্যে নম্রতা আসবে, তোমার মধ্যে ভদ্রতা আসবে, তোমার মধ্যে বিনয় আসবে, তোমার মধ্যে পরের উপকারের খেয়াল আসবে। অবন্দা কখন? যখন তোমার সিজদা কন্টিনিউ হবে, যখন তোমার সিজদা সুন্দর হবে, তখন তোমার সিজদাটা একাগ্র চিত্তে হবে, খুশু খুজুর সাথে হবে। এখন তো দেখা যায় নামাজের মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ে, মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ে, কিন্তু কথাবার্তা কুকুরের মতো ঘেউ ঘেউ, চলাফেরা ডোলের আওয়াজের মতো দপ দপ, মাটির উপর দিয়ে দপ 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 করি করি হাঁটে। আল্লাহু আকবার। কথাবার্তা এমন কর্কশ যে কথাবার্তার দ্বারা মানুষের মনে কষ্ট যায়। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, ছুরির আঘাতে একটা মানুষ আহত হইলে সেটা এক সময় ভালো হইয়া যায়, শুকাইয়া যায়, কিন্তু মুখের আঘাতে একটা মানুষের মন, একটা মানুষের দিল যদি আহত হয়, এই ক্ষতটা মৃত্যুর বিছনায়ও শুকায় না। জারাহাতুস সিনানি লাহাল কিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। দেখা যায় মসজিদের প্রথম কাতারে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু কথাবার্তা সুন্দর নাই। ও দোস্ত আবাব, যার সাথে তার সাথে যখন তখন ঝগড়াঝাটি, ওই হুত হাত কুৎকাত শুরু করি দে। কিরে ভাই, নামাজ তো এরকম না, নামাজি মানুষের ব্যবহার তো এরকম না, নামাজি মানুষের চলাফেরা তো এরকম না। নামাজে মানুষকে বিনয়ী বানায়, নামাজে মানুষকে নম্র বানায়, নামাজে মানুষকে ভদ্র বানায়, নামাজে মানুষকে সহনশীল বানায়। তুমি কি নামাজ পড়ো? তোমার কথার থেকে কাজের থেকে খালি অহংকার কেন টপকে, খালি অহংকার কেন বোঝা যায়? আল্লাহু আকবার। বোঝা যায় নামাজ ঠিক হইতেছে না, বোঝা যায় সিজদা ঠিক হইতেছে না। যদি ঠিক হইতো তাহলে কথায় বার্তায় চলায় ফেরায় অহংকার বোঝা যাইতো না। 2 নম্বর মেডিসিন, আমার ভাইয়েরা, দোস্ত আবাব,
আরেকটা বড় রোগ কলবের মধ্যে হয়, এই রোগটার আরবি নাম হইল বখল। এই রোগটার আরবি নাম হইল বখল, কৃপণতা, কিপটামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা, এটার জন্য আমি একটা মেডিসিন বানাইছি। সেই মেডিসিনটার নাম হইল যাকাত। যাকাত দুই প্রকার, যাকাতে মফরুজা আর যাকাতে নাফেলা। যারা নেসাবের মালিক তারা বৎসরে একবার সমস্ত মালকে হিসাব করিয়া শতকরা 2.5 টাকা, 1025 টাকা, 1,02,500 টাকা এতিম গরিব দুস্থ বিধবা মানুষদের মধ্যে বন্টন করবে। এটা হলো ফরজ যাকাত। আর কতগুলা মানুষ আছে যারা সচ্ছল, আল্লাহু আকবার, স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করে, জমাও নাই কর্জাও নাই, কিন্তু নেসাবের মালিক না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় তোমাদের উপরে যাকাত ওয়াজিব না, তবে তোমরা নফল দান সদকা করিবা। কেমনে? যা রুজি করিবা তার 10 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় খরচ করিবা, আর 9 ভাগ নিজের জন্য, নিজের পরিবারের জন্য খরচ করিবা। 100 টাকা রুজি করিলা, 10 টাকা আল্লাহর রাস্তায় দান সদকা করিবা, 90 টাকা তোমার পরিবারের জন্য খরচ করিবা। এটা হলো নফল দান সদকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এইভাবে ধনীরা ফরজ যাকাত যদি বছর বছর আদায় করো, আর স্বচ্ছ স্বাবলম্বী যারা নেসাবের মালিক না, তারা যদি এইভাবে সব সময় দান সদকা করতে থাকো, মৃত্যু শয্যায় যখন শায়িত হইবা, তোমার কলবের মধ্যে বখলের রোগ এইটা আর থাকবে না। আর একটা রোগ মানুষের কলবের মধ্যে বড় রোগ হয়, এই রোগটার নাম হলো হেরস। দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার লোভ লালসা কুকুরের মতো যা পায় সব হামারা। হারাম হইলেও, হালাল হইলেও, জায়েজ হইলেও, না জায়েজ হইলেও, বৈধ হইলেও, অবৈধ হইলেও, সুদের টাকা হইলেও, ঘুষের টাকা হইলেও, হারাম ইনকাম হইলেও, শুধু পকেটে ঢুকায় আর ব্যাংকে ঢুকায়। দুনিয়ার লোভ লালসা তার মধ্যে বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও দুনিয়ার মানুষেরা, এইটার জন্য আমি একটা মেডিসিন বানাইছি। এই মেডিসিনটার নাম হলো সাওমে রমাজান। রমজান মাসের রোজাগুলা যত্ন সহকারে যদি রাখো, এই রোজার দ্বারা তোমার কলবের থেকে দুনিয়ার লোভ লালসা দূর হবে। মৃত্যু শয্যায় যখন শায়িত হইবা, হেরসে দুনিয়ার রোগটা তোমার কলবের মধ্যে আর থাকবে না। আর একটা রোগ তোমার কলবের মধ্যে বড় রোগ হয়, এই রোগটার নাম হলো আদমে মুসাওয়াত, অসাম্যতার রোগ। এই রোগটা ধনী শ্রেণীর মধ্যে বেশি হয়, ধনীদের মধ্যে বেশি হয়। নিম্ন শ্রেণীর মানুষ দেখলে, গরিব শ্রেণীর মানুষ দেখলে দূর 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 করে, দূরসার করে, তুচ্ছতাচ্ছিল্য করে। হ্যাঁ বেটা ফকিনীর ফেলা, যা এখানে কেন আছে, যা, এরকম করে। কথা বুঝেন নাই আমার বেইরাত মুস্তাহাব? এই অসাম্যতার রোগ এটা বেশিরভাগ ধনীদের মধ্যে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তোমাদের এই রোগের থেকে পবিত্র হওয়ার জন্য আমি একটা মেডিসিন বানাইছি। এটার নাম হলো ওয়াল হজ, এটার নাম হলো হজ। হজ আল্লাহু আকবার, জীবনে কমপক্ষে একবার হইলেও 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 7 লাখ টাকা খরচ করি আল্লাহু আকবার মক্কা শরীফ যাইবা। সেখানে যাইয়া সাদা 2খানা কাপড় পরিধান করিবা, মাথা রাখবা খোলা, পায়ের তালুর পিঠ রাখবা খোলা, সাদা 2খানা কাফনের কাপড় পরিধান করি আমার ঘরের চতুর্দিকে পাগলের মতো চক্কর দিতে থাকবা। খবরদার, কোনো রকমের পণ্ডিতি চলবে না, কোনো রকমের চাপাবাজি চলবে না। সারা দুনিয়ার থেকে আসা সব মানুষ একটা বলিয়া উড়াইবা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই আমলটার নাম হলো হজ। আল্লাহু আকবার। আরাফার ময়দানে যাইয়া উত্তপ্ত পাথরের উপরে দাঁড়াইয়া খোলা পায়ে খোলা মাথায় আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করিবা, জীবনের গুনাহগুলা মাপ চাইবা। এমনিভাবে মুজদালিফায় যাইয়া রাত্রি কাটাইয়া আমার দরবারে কান্নাকাটি করিবা, এমনিভাবে মিনার আমলগুলা করিবা, এমনিভাবে তাওয়াফে জিয়ারত করিবা, এমনিভাবে ওয়াজিব সাইগুলা আদায় করিবা। এই সবগুলা কাজের সমন্বিত নাম হজ। এই হজটা তুমি যদি সুচারু রূপে পালন করো, দেখবা হজের থেকে আসার পর তোমার মধ্যে আর এই গরিব দুঃখীদেরকে দুচ্চার করার রোগটা আর থাকবে না। এখন দেখা যায় হেতে হজ করি আসার পরে মনে হয় যেন হেতের কাবিলতি আরো বাড়ি যায়, আলহাজ লেখা ছাড়া নারাজ হইয়া যায়, গরিব দুঃখীদেরকে আরো বেশি বেশি দুচ্চার করে। বোঝা যায় হজে তোরে স্পর্শ করে না। কয়টা রোগ? 5টা রোগ। এই 5টা রোগের মেডিসিন
ইসলামের 5টা বেনা, এই বড় বড় 5টা রোগের 5টা ওষুধ। আমার বেরা দোস্ত আবাব, মানুষের কলবের মধ্যে আরো ছোট বড় অনেক রোগ হয়। এই রোগগুলার চিকিৎসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কতগুলা ঔষধ বানাইছেন, মেডিসিন। যেই ঔষধগুলাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের বিভিন্ন জায়গায় বিভিন্ন মহলে প্রয়োজন মতো বর্ণনা করছেন। গোটা হাদিস শরীফকে পর্যালোচনা করলে দেখা যায় কলবের ছোট বড় রোগগুলার জন্য কমন মেডিসিন 4টা। 1 নম্বর মেডিসিন কোরআন শরীফের তেলাওয়াত, 2 নম্বর মেডিসিন আল্লাহ পাকের জিকির, 3 নম্বর মেডিসিন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা, 4 নম্বর মেডিসিন সময় সময় মুর্দাদের কবর জিয়ারত করা। এই আমলগুলা করলে আল্লাহর রহমতে আমাদের কলব পবিত্র হবে। আল্লাহ কয় বান্দা কলবটাকে পবিত্র করি, যদি মৃত্যু শয্যায় শুইতে পারো তাহলেই তুমি কামিয়াব। মান কাদ আফলাহা মান তাযাক্কা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।